আজকে দেখো বাড়িতে দারুণ আয়োজন রয়েছে, কিন্তু বেগুন পোড়া, এটা কিন্তু তেল নুন আর একটু লঙ্কা দিয়ে মাখা হয়েছে। আর রয়েছে কিন্তু বাসমতি রাইস জোরে একদম। আর এখানে রয়েছে লাল লাল একদম দারুণ সুন্দর মাটন চিকেনের কষা। এটা কিন্তু আমি স্পেশালি বানাই, মানে এর মধ্যে চিকেনও পাবে আর মাটন যদি দেখাই মাটনও আছে। এরকম মাটন রয়েছে, মাটনটা একদম ভালোভাবে গলে গেছে, কারণ মাটনটা আমি খুব সুন্দরভাবে ফার্স্টেই আগে কিন্তু সিটি দিয়ে নিয়েছিলাম, মানে গলিয়ে নিয়েছিলাম। 2 থেকে 3 সিটি দিলে হয়ে যায়। এটা কিন্তু একদম দেশি খাসি তো, এর মধ্যে চর্বিটা কম থাকে, সেই জন্য। যাই হোক, দেরি না করে একটু বেগুন পোড়া দিয়ে খাই। বেগুন পোড়া তো খেতে বেশ ভালো লাগে, শীত হোক গরম হোক, বেগুন ভাজা হোক বা বেগুন পোড়া হোক, সত্যি দারুণ লাগে। যাই হোক, বেগুন পোড়া দিয়ে একটু খাই ফার্স্টে। বেগুন পোড়াটা অসাধারণ হয়েছে, দারুণ লাগছে, দারুণ খেতে। খালি রাইসটা আরেকটু বয়েল হতো। হচ্ছে বিরিয়ানি চাটনি দিয়ে, এটা বাটির বিরিয়ানি, দোকানের না। বেগুন পোড়া তো খেলাম, এবারে এক বাটি মাংসের একদম তরকারি দিয়ে খাবো। এত সুন্দর হয়েছে, কুকারে বানিয়েছি তো, ছোট ছোট এখন আলু দিয়েছি। আর এখানে কিন্তু তুমি যে দেখতে পারো, এখানে কিন্তু মাটনও রয়েছে, ছোট ছোট মাটনের পিস রয়েছে। এরকম মাটনগুলো গলে গেছে, চিকেনটাও গলে গেছে। আর রয়েছে এরকম চিকেনের পিস। একটু চিকেন মাটনের দারুণ একটা ফ্লেভার আসে, কারণ মাটনের যে একটা ফ্লেভার আছে না, ওটা চিকেনের মধ্যে চলে আসে। ঝোলের টেস্ট একদম দারুণ হয়, মজার খাবার বলে যাকে, হেভি লাগে খেতে। সেই জন্য আমি এরকমভাবে বানাই মাটন চিকেন একসাথে। অনেকেই জানেন না, অনেকে ট্রাই করে দেখতে পারে, তাহলে কিন্তু চিকেনের টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। যেরকম মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি একসাথে করলে বিরিয়ানির টেস্ট হেভি হয়, সেরকমই। এই হলো চর্বি চিকেনের, আর বাসমতি রাইস দিয়ে না দারুণ লাগছে। আমি এই একটা জমি চাষবাস করে ভালো করে সংসারটা টানতে পারি না। অসাধারণ মাটনটা দেখো একবার, হোটেল করবার কথা শোনো না, একদম এরকম টিপলে একদম গলে যাচ্ছে, এত সুন্দর হয়েছিল মাটনটা। কালকে বেশি করে খেয়েছি, কালকে ভিডিও করিনি, মানে বেশিরভাগ মাংস কালকেই খেয়ে উঠেছি। ওভাবে বিরিয়ানি দিয়ে দেশি মাটন আনলে এই একটা সুবিধা, দারুণভাবে কিন্তু গলে যায়। এটা যদি রেওয়াজি মাটন হতো না, অনেক টাইম লাগে আর অনেক চর্বি থাকে, একদম ভালো লাগে না। দেশি খাসির একটা খাওয়ার মজাই আলাদা। এখন যা আছে ওগুলো চিকেনই আছে, মাটন প্রায় শেষ। এখানে মাটন আছে অল্প, একটু আলু সাথে বাসমতি রাইস দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া। শীতকাল মানে অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া। আবার একটু পরে বেরোবো আমরা, এখন যাবো নিউ মার্কেটের দিকে। নিউ মার্কেট ওখানে গিয়ে একটু দেখতে হবে কিছু খাওয়া দাওয়া করা যায় কিনা। বাকি একটু কাজের জন্যই যাওয়া হবে আজ নিউ মার্কেটে। যাই হোক, জমিয়ে চিকেন মাটন খেলাম, দারুণ হয়েছে, তোমাদের সাথে শেয়ার করলাম একটু আলু দিয়ে। অল্প একটু ভাত বাকি আছে, খেতে যাবো এসপ্ল্যানেডে, ওখানকার কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। তার জন্য টাটা বাই বাই, আজকের মতো খাওয়াটা এখানে শেষ করছি।